আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লামিয়া। আজকে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি শিখতে চান তাহলে ফুল ভিডিও জুড়ে থাকতে হবে। আমি আর একটা বোল নিয়ে নিয়েছি। এই বলে আমি দুধ এবং পানি মিক্স করে আমি বলক তুলে কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা আপনারা পানি দিয়েও করে নিতে পারেন। আমি দুধ দিয়ে করে নিব, তাহলে অনেক বেশি টেস্টি হবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। যদি চিনি দিতে না চান তারপরও কিন্তু সুন্দর হবে, খেতেও অনেক বেশি মজা হবে। যারা মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই চিনিটা দিবেন। আর একটা ডিম ফেটিয়ে দিলাম, আর ডিম দিয়ে ভালো মতো এখন আমি এগুলো একখানে মিক্স করে নিব একটা কাঁটা চামচের সাহায্যে। অবশ্যই যতক্ষণ পর্যন্ত না ডিমটা গলে যায়নি ততক্ষণ পর্যন্তই কিন্তু নেড়ে যেতে হবে, যেন দুধের সাথে মিশে যায়। কেউ স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম ময়দা বা আটা চেলে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে, কিন্তু হাত দিয়ে এটা ভালো মতো একটা ডো তৈরি করে নিতে হবে। আর আমি অফ ক্যামেরায় কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো। অবশ্যই তেলটা দিবেন, না হলে কিন্তু ভালো হবে না। এই তো আমি ভালো মতো হাতে মুতে নিয়েছি। আর রুটির যে একটা ডো তৈরি করি সেই রকম করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা এখন আমি ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। যত বেশি আপনারা সময় দিতে পারবেন এই ডোতে ঢেকে রাখতে, তত কিন্তু এটা বেশি ফুলে উঠবে। এই তো ঢেকে রাখলাম, আর এদিকে আমি হাতটা ভালো মতো ধুয়ে নিব। আর আমার হাত ধোয়া হয়ে গেছে। তারপর আমি 10 থেকে 15 মিনিট পর এসে দেখি অনেকটা ফুলে গেছে। এখানে চাইলে কিন্তু আপনারা কালো জিরাও দিতে পারেন কয়েকটা, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমার কালো জিরা ছিল না, এই জন্য দিতে পারিনি। আর এখন আবারও আরেকটু হাতে আমি মতে নিব। এভাবে এই কাজটা করতে হবে। আর আপনার যদি ডোটা পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার রুটিটাও অনেক সুন্দর করে ফুলবে এবং খেতেও অনেক বেশি টেস্ট হবে। আমার মতো নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি চুলায় চলে এসেছি। একটা প্যান বসে দিয়ে হালকা হাতের সাহায্যে একটি সয়াবিন তেল আমি ব্রাশ করে নিচ্ছি। আমার ব্রাশটা আমার ছেলে হারিয়ে ফেলছে। আর এখন এই ডোটা আমি কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু চুলা অফ করার আগে এই কাজটা করে নিতে হবে। চুলা অন করে কখনই করতে যাবে না, নাহলে হাতে স্যাক লাগবে। এখন হাত দিয়ে একটু চেপে চেপে দিলে কিন্তু এই রুটিটা অনেক বড় হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের মন মতো এটা বড় করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন। আমি খুব বড় করে নেই এবং ছোটও করে নেই। এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর করে ফুলকো হয়ে উঠবে। আমি অফ ক্যামেরায় কিন্তু রুটিটা উল্টে দিয়েছি। আপনারা সাবধানে উল্টে দিবেন, 2টা চামিচ বা 2টা খুন্তি দিয়ে 2 পাশে ধরে উল্টে দিবেন, যেহেতু অনেক মোটা আর এবং বড়, তাই সাবধানে এটা উল্টে দিবেন, না হলে আবার পড়ে যেতে পারে। আর একটু হাত দিয়ে কিন্তু চেপে চেপে এভাবে দিবেন, তাহলে এটা সাইডগুলো ভালো মতো হয়ে যাবে। আর যদি আপনারা একবারে লাল লাল করে নিতে চান তাহলে যখন এক সাইডে হয়ে যাবে, যেমন আমার উপরের সাইডে হয়ে গেছে, আমি কিন্তু এখনও ঘি ব্রাশ করিনি। অবশ্যই ঘিটা ব্রাশ করে দিবেন, তাহলে খেতে আরও বেশি মজা হবে আর কালারটাও ভীষণ সুন্দর আসবে। আমি একটু 4-5টা একটু চেপে চেপে দেওয়ার পর আবারও ঢেকে দিলাম। আর দেখুন আমার কিন্তু নিচের সাইডটাও হয়ে গেছে। আমি 2টা নাকড়ির সাহায্যে কিন্তু উল্টে দিলাম, এভাবেই ঠিক উল্টে দিবেন। আর এদিকেও কিন্তু আমি এখনও ঘি ব্রাশ করিনি, আমি খাওয়ার সময় ঘি ব্রাশ করে নিব। আর এই তো আমার হয়ে গেছে। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।